নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমাদের এই পুকুরের কাতলা মাছ দিয়ে আজকে একটু ঝোল করলাম, পাতলা করে কুমড়ো, আলু, ডাঁটা, ঝিঙে দিয়ে ঝোলটা করলাম। এই যে দেখো, আনাজটাও কেটে নিয়েছি, মানে সমস্ত ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলাটাও বাটা হয়ে গিয়েছে। তো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল লাগছে। আর এই যে দেখো, এই মাছগুলো মানে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা তো সবাই জানো, আমাদের একটা বড় পুকুর আছে, সেখান থেকে আমার হাজব্যান্ড এই জাল ফেলে মাছগুলো ধরেছে। তো আমরা আমার দেওররা, মানে আমার জায়েরা অর্ধেকটা, আর আমি অর্ধেকটা নিয়েছি, নিয়ে এই যে এবার ঝোল করব। তো মাছগুলো প্রথমে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়ে খুব সুন্দর করে এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পুকুরের মাছ তো একটা আলাদাই টেস্ট হয়। সদ্য পুকুর থেকে ধরে আর সেই মাছ কেটে সমস্ত রকম সবজি দিয়ে যখন ঝোলটা হয়, সেই ঝোলটা কিন্তু অসাধারণ খেতে হয়। কিন্তু বাজার থেকে কিনে এনে সেই মাছের ঝোল রান্না করলে কিন্তু এতটা ভালো টেস্ট কিন্তু হয় না। তো ওই যে মাছগুলোকে আমি একটু বেশ ভালো করে ভেজে নিলাম। আর এই যে বড় মাছের, যে কাতলা মাছের যে মাথাটা দেখছো বন্ধুরা, এই মাথাটা কিন্তু আজকে আমি খাবো। কারণ হচ্ছে এই কাতলা মাছের মাথা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো আমার দুই মেয়ে একটু, ওরা পেটি হলে খেয়ে নেয়, দুটো পেটি হলে দুজনের হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের একটা গাঁথার দাগা হলে হয়ে যায়। আমারই একটু মুড়ো খেতে ভীষণ ভালো লাগে, মাথা খেতে আর কি, মানে কাতলা মাছের মাথাটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি। তো বন্ধুরা দেখো, সবজিটাকে আমি প্রথমে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে সমস্ত সবজি, এই যে সবজিগুলো ঝিঙে, আলু, কুমড়ো, ডাঁটাটাকে ভালো করে আমি ভেজে নিলাম। বেশ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে, খুব কড়া নয়, হালকা করে ভেজে নিলাম। নিয়ে হলুদ গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর যে বাটা মশলাটা মানে বেটে রেখেছিলাম, কি আবারও বলছি তোমাদেরকে, না বলা হয়নি, ফার্স্ট বলছি, সেটা হচ্ছে 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া, আর একটু আদার টুকরো, আর একটু মৌরি, আর একটু কাঁচা লঙ্কা আমি একসাথে একটু বেটে নিয়েছিলাম। তো তার থেকে পরিমাণ মতো দিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমি এই মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। যখন প্রচণ্ড তাড়া থাকে বন্ধুরা, তখন কিন্তু আমি এভাবেই রান্না করি, মানে এই তেলের মধ্যেই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিই সবজির সাথে। তো এটা খুব তাড়াতাড়ি, যখন আমার তাড়াহুড়ো থাকে তখন কিন্তু করে নিই। অন্য সময় হলে কিন্তু আমি সবজিগুলোকে জল দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়ে পাশে রেখে দিয়ে তারপর তেলের মধ্যে সব আমি মানে ফোড়ন দিয়ে তারপরে মশলা ভেজে নিয়ে তারপরে আমি ঝোলটাকে ঢেলে দিতাম। কিন্তু আজকে যেহেতু আমার সময়টা একটু কম ছিল, তো সেই জন্য আমি একেবারেই কষিয়ে নিয়ে ঝোলটাকে চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো বেশিক্ষণ কিন্তু লাগেনি। তো এই যে দেখো বন্ধুরা, এই যে ঝোলটা ফুটছে, তো এবার আমি দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম বেশ সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো আমার দুই মেয়ে দুটো দাগা খাবে, আর আমি এই মাছের মাথাটা খাবো, আর আমার হাজব্যান্ড একটা দাগা খাবে। তো 4 পিস দিলেই আমাদের হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই যে, আর মাছের ডিম একটু হয়েছিল বন্ধুরা, যখন মাছটা কাটি দেখলাম একটু মাছের ডিম হয়েছে। তো মাছের ডিমটা একটু অন্য সবজি থাকলে চচ্চড়ি করলেও ভালো লাগতো, কিন্তু আমি এটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের ডিম একটু আমার দুই মেয়েও ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, তো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এবার কিছুক্ষণ ধরে একটু ফোটাবার জন্য টাইম দেবো। মাছটা একটু সেদ্ধ মতো হয়ে যাবে, হয়ে গেলে ঝোলটা কিন্তু আমার মানে ঝোলটা কিন্তু পুরোই আমার রেডি প্রায়। তো দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, কারণ পুকুরের একদম সদ্য টাটকা ধরা মাছ, আর তার সাথে ভালো সবজিও পড়েছে, সবজিগুলো একদম টাটকা সতেজ বাগানের সবজি। তো দারুণ খেতে কিন্তু লাগে ঝোলটা, দুর্দান্ত লেগেছে বন্ধুরা। তো আজ তাহলে বন্ধুরা, আজ তাহলে রাখলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সবাই আমার পাশে একটু থেকো বন্ধুরা। তো এই যে আমি দুপুরবেলা করে একটু রান্নার ভিডিও দিই, কারণ আমি দুপুরবেলা আমার হচ্ছে পেজে রান্না, গান, ব্লগিং সব রকমই আছে। তো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখে শেয়ার করে দিও বন্ধুরা, যদি ভালো লাগে একটু দেখে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।